তবা তবা তবা, আস্তাগফিরুল্লাহ। ম্যাডাম, আপনি এগুলা কি পড়ছেন? আপনার না হাত বাইরে হয়ে আছে। আপনি কি মুসলিম নাকি? আমাদের মুসলিমদের ধর্ম আছে যে আমাদের মেয়েদের পর্দা করে চলতে হইব। আর আপনি উন্না ছাড়া এরকম হাতা কাটা ড্রেস পরে কেমনে বাইরে আছেন? এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার পোশাক নিয়ে কথা বলছিস? মানে তুই বোরখা পরে কি আমাকে লেকচার দিচ্ছিস? খাস তো মানুষের বাসায় চাকরানিগিরি করে আবার বড় বড় কথা বলিস। দেখেন ম্যাডাম, আমি তো আপনার ভালোর জন্যই বলছি। কোন মেয়ে কি এভাবে ঘুরে নাকি আপনি আমার একটু কন্ত? আর তাছাড়া আইজ না হোক কাইল তো আপনার শ্বশুর বাড়িতে যাইতে হইব। চিন্তা করেন তো, আপনি যদি এই পোশাকে যান, আপনার শ্বশুর বাড়ির লোকজন তো কইব যে আপনার বাপ মা আপনারা কোনো শিক্ষাই দেয় নাই। এই যে দেখেন, আমি কত সুন্দর মাইছের বাড়িতে কাম কইরা খাই, তাও তো এই যে বোরকা, তারপরে মুখের মধ্যে মুখোশ, এগুলা পইরা কাজ করি। আপনিও এইভাবে চলবেন, দেখবেন সবাই আপনারে ভালো কইব। এই চুপ কর, মুখ একদম বন্ধ রাখ। কি বলছিস? হ্যাঁ, এসব কি বলছিস? ভেবে শুনে বলছিস? কার সাথে কথা বলছিস তুই? আমার বাসায় এসে কাজ করে খাস, আবার আমাকে লেকচার দিস? শুন, বোরখা পরেছিস বলে তাই বলে ভদ্রতা দেখাতে আসবি না। আমাদের সমাজে এগুলাই যায়, আমরা এগুলো পোশাক পরে ছোট থেকে বড় হয়েছি। আর তোরা এই যে কি বলে বোরখা, যাই হোক, এগুলো পরে বড় হয়েছিস। আচ্ছা, তোর এই পোশাকের দাম কত আর আমার পোশাকটার দাম কত সেটা কখনো ভেবেছিস? তুই যদি 6 মাস চাকরি করিস, তারপর আমার এই উপরের যে ড্রেসটা দেখতেছিস এটার দাম হবে না। সি সি ম্যাডাম, আমি আপনার ওই সমস্ত ড্রেস কোনোদিন পরতে চাই না। আল্লাহ মাফ করুক আমারে। আমি হয়েছিল মুসলিম ঘরের সন্তান। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হয়েছে, আমরা হইলাম গরিব। আমাগো সবচেয়ে মূল্যবান সম্পদই হইল আমাগোর ইজ্জত। আর এই ইজ্জতটাই যদি আমরা এখন থেকে মাইছেরে দেখাই, তাইলে আর আমাগোর মূল্য রইল কই? ভবিষ্যতে আমাগোরে তো কেউ বিয়া করব না। যারা মানব তারে আমরা কি দেখাবো? কি রে আঞ্জুম, কি হয়েছে? আরে ভাইয়া, কি আর বলবো, দেখো এই যে এই চাকরানির বাচ্চা, আমি এখানে বসে ফোন টিপতেছিলাম, অথচ এই চাকরানির বাচ্চা কিনা আমাকে লেকচার দিচ্ছে আমি নাকি এগুলো কি পোশাক পরেছি। আচ্ছা ভাইয়া, নতুন একটা কাজের বুয়া নিয়েছি সেটা তো ঠিক আছে, কিন্তু এত যে পরহেজগার এটা তো জানতাম না। আচ্ছা তুই যা, আমি দেখছি। ওয়াও, এক্সিলেন্ট। তার চোখ এত সুন্দর, তার চাহনি এত সুন্দর, না জানি ভেতরটা কত সুন্দর। চলো না। যাদব একটা, আপনার ফ্যামিলি থেকে কি আপনাকে কোনো শিক্ষা দেয় নাই? একটা মেয়ের সাথে কেমন ব্যবহার করতে হয় এটা কি আপনার জানা নেই? চুপ! সামান্য কাজের বউ হয়ে তুই তুই আমার গায়ে হাত দিয়েছিস? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তোকে তোকে আর এক মুহূর্ত না, এক্ষুনি তোকে আমি বেড়ে নিয়ে যাবো। আয় আমার সাথে। থামুন। তুমি তুমি এখানে কেন? হ্যাঁ, কেন? চিনতে কষ্ট হচ্ছে বুঝি? আপনি না আমাকে বেডে নিয়ে যাবেন? চলেন চলেন না, বেডে যাই। সরি, আসলে মজা করছিলাম। ও আচ্ছা, আমার সাথে আপনি মজা করেছেন, এর মানে আপনি আগে থেকেই জানতেন যে আমি আপনার বাড়িতে কাজের লোক সেজে এসেছি নাকি? বাবা, বাবা, বাবা কি কেন? বাবা, এই যে দেখো, আমি যে সন্দেহ করেছিলাম সেই সন্দেহটাই একদম সঠিক প্রমাণিত হলো। আমি তোমাকে বলেছিলাম না যে এই ছেলে কখনোই ভালো হবে না? এই ছেলের ফ্যামিলি দেখে আমার কাছে কেমন যেন লাগছে। আর তুমি তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করলে না। একটা সময় যখন তার ফ্যামিলি সহ সে আমাকে দেখতে গেল, সেদিন তো তার ফ্যামিলি সহ সবাই মিলে বলেছিল যে তারা মানুষ হিসেবে খুবই ভালো, তারা নাকি সবসময় পর্দা করে চলে, ইসলামের পথে চলে। এই কি তাদের শিক্ষা? এই তাদের ইসলামের পথে চলা? হ্যাঁ মা, তুই সত্যি বলেছিস। আসলে মানুষ চিনতে আমি ভুল করেছিলাম। তোর কথাই ঠিক হলো। তোমার বাবা মা কোথায়? মানে বাবা মা কি ব্যাপার ভাইয়া, এই কাজের মেয়ের সাথে কিসের কথা? না, বাবা, তোমাকে তো শুধুমাত্র এই ব্যক্তির আসল রূপ দেখিয়েছি, কিন্তু বাড়ির বাকি যে সদস্যগুলো
তাদের আসল রূপ কিন্তু এখনো দেখায়নি। এই যে এই হচ্ছে সবচেয়ে ছোট শয়তান, আর এ কিছুক্ষণ আগে কি করেছে জানো? আরে ছাড়েন বলতেছি। কি ব্যাপার? কে তুই? আমি কে মানে? আমি আপনাদের এই বাড়ির কাজের মেয়ে। তুই এই বাড়ির কাজের লোক? তুই আমার বাড়ির সামান্য কাজের লোক হয়ে তুই আমার গায়ে হাত দিস? তোর এত সাহস? হ্যাঁ দিলাম, কারণ আপনার চরিত্রে একটু না অনেক বেশি সমস্যা আছে। লজ্জা করে না নিজেরই বাড়ির কাজের মেয়েকে এভাবে জড়িয়ে ধরতে? এই চুপ, একদম লেকচার দিবি না। শোন, আজকেই তোকে আমি এই বাড়ি থেকে বিদায় করতেছি। বাবা মা মার্কেট থেকে আসুক, তোর আর এই বাড়িতে কাজ করা হবে না। যা এখন এই মুহূর্তে আমার রুম থেকে যা, যা বলছি। আমি চাইও না আপনাদের এই বাড়িতে কাজ করতে। আপনাদের মতন চরিত্রহীন মানুষদের বাসায় কাজ করার আমার মোটেও কোনো ইচ্ছে নেই। এই হচ্ছে এর কাহিনী। আর তার বোনের কথা আর কি বলবো? বাপরে বাপ, তার তো অহংকারে মাটিতে পাই পড়ে না। সে দেখো না তার চলাফেরা, কি বেপর্দা ভাবে চলাফেরা করে। তাদের ফ্যামিলির এমন একজন সদস্য আমি পাইনি যার মন মানসিকতা একটু হলেও ভালো। বাবা, তাদেরকে আমার পরীক্ষা করা শেষ, আর আমার রেজাল্ট তো আমি পেয়েই গেলাম। আমি আর এই বাড়িতে বিয়ে করতে চাই না, অন্তত এই বাড়ির বউ আমি হতে চাই না। হতে পারে তাদের বাবা মা অনেক ভালো, তবে তারা তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি, তাই এই বাড়ির বউ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে মা, তুই যেখানে রাজি না সেখানে আমি বাবা হয়ে এই কাজ করতে পারি না। এই বাড়িতে বিয়ে দেওয়া মানে তোকে আমি নরকে ফেললাম। আমি আমার মেয়েকে নরকে ফেলতে চাই না। একদম ঠিক বলেছো বাবা। মিস্টার সূর্য, আপনাকে একটা কথা বলে যাই, শুধুমাত্র আপনাকে না, আপনাদের সবাইকেই বলতে চাই, চেষ্টা করবেন ভবিষ্যতে হলেও নিজেদের চরিত্র ঠিক করার জন্য। না হলে কখনো মানুষ হতে পারবেন না, অমানুষই রয়ে যাবেন সারা জীবন। বাবা চলো এখান থেকে।